এদিকে 13ই নভেম্বরকে কেন্দ্র করে আজ থেকে ভয়ঙ্কর অ্যাকশনে নেমেছে আওয়ামী লীগ ছাত্রলীগ। ঢাকার বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ করে বাসে আগুন দিল ছাত্রলীগ। অন্যদিকে 13ই নভেম্বরের আগেই বিদায় নিতে পারে ডক্টর ইউনূস। সন্ধ্যার পরেই মশাল মিছিলে জ্বলে উঠেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিদায় 15 লাখ নেতারা। রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে মোহাম্মদপুরে প্রবর্তনার শোরুম সহ 3টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া বাড্ডা ও শাহজাদপুরে যাত্রীবাহী 2টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। যমুনাতে আমরা যাব, সারা বাংলাদেশে আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা রইল সবগুলো পয়েন্টে পয়েন্টে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। দর্শক, এবার একটু মনে হচ্ছে যে আওয়ামী লীগ সত্যিই মাঠে নেমেছে। দীর্ঘ 13-14 মাস বিভিন্ন স্থানে দৌড়ঝাঁপের উপরে মিছিল করে এবার ফাইনাল একটা ডিসিশনে এসেছে যে 13 তারিখ বাংলাদেশের নরকতাণ্ডব চালাবে বা 13 তারিখ বাংলাদেশে ডক্টর ইউনূসের ক্ষমতাকে ধ্বংস করে দেবে এবং লকডাউনের ঘোষণা করেছে। দর্শক, ঠিক 13 তারিখের আগেই এমন কিছু কাণ্ড ঘটাচ্ছে আওয়ামী লীগ বা আজকে এমন কিছু ঘটিয়েছে যার দ্বারা বোঝা যাচ্ছে ডক্টর ইউনূস 13 তারিখের আগেই দেশ ছেড়ে পালিয়ে যাবেন বা ভেগে যাবেন। দর্শক, ডক্টর ইউনূসের বাসভবন যমুনাকে ঘিরে প্রায় 1.5 লক্ষ গ্যাস বেলুন, অর্থাৎ যেখানে একটু জোরে আগুন লাগলেই ব্লাস্ট হয়ে যায়, তার 1.5 লক্ষ গ্যাস বেলুন উড়িয়ে ব্লাস্ট করার প্ল্যান করেছিল। তবে এই প্ল্যানটা সফল হতে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যে। দর্শক, এর আগে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ ডক্টর ইউনূসের যে গ্রামীণ ব্যাংক তাতে ককটেল বিস্ফোরণ করে গুড়িয়ে দিয়েছে মিরপুরের একটি গ্রামীণ ব্যাংকে। পাশাপাশি এই মুহূর্তে আবারও 2টি বাসে আগুন দিয়েছে। দর্শক, পাশাপাশি আরো একটা স্থানে মশাল মিছিল করছে। কথা বাড়াচ্ছি না, চলুন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় বড় ব্রেকিং নিউজ গুলো দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে ডক্টর ইউনূসের খেল একেবারেই খতম। কথা বাড়াচ্ছি না, চলুন স্ক্রিন। রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে মোহাম্মদপুরে প্রবর্তনার শোরুম সহ 3টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া বাড্ডা ও শাহজাদপুরে যাত্রীবাহী 2টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মধ্যরাত থেকে সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জনমনে ভীতি তৈরি করতে নাশকতা চালাচ্ছে। এছাড়া প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে 1 লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা ছিল দলটির। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে। সোমবার রাত 2:43 সিসি ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে করে 2জন ব্যক্তি এসে মিরপুরের গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের ভেতরে ককটেল ছুটছেন। মুহূর্তেই ককটেল দুটি বিস্ফোরিত হয়, ক্ষতিগ্রস্ত হয় অভ্যর্থনায় লেখা ফটক। একই কায়দায় সকাল 7টার দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনায় ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেলে আসা 2জন। তবে এই 2 ঘটনায় কেউ হতাহত হননি। এদিকে ভোর 5টা ও 6টার দিকে রাজধানীর মেরুল বাড্ডায় আকাশ পরিবহন ও গুলশানের শাহজাদপুরে ভিক্টর ক্লাসিক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যাত্রীবাহী বাস দুটি দারুণ অবস্থায় ছিল। আগুনে 2টি বাসই পুড়ে যায়। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত 1 লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইন শৃঙ্খলা বিঘ্ন করার পরিকল্পনার অভিযোগে 25 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশে গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করছিলেন তারা। রাজধানীতে একের পর এক নাশকতা চেষ্টার ঘটনায় ডিএমপি ডিসি মিডিয়া জানান প্রতিটি ঘটনার তদন্ত চলছে। সিসি ফুটেজে ককটেল নিক্ষেপকারীদের দেখা যাচ্ছে। তাদের গ্রেফতার করা গেলে জানা যাবে এসব ঘটনার উদ্দেশ্য। তাদের যে আভ্যন্তরীণ যে কনভারসেশন সেটা আমরা দেখেছি এবং সেগুলো উপর ভিত্তি করে আমরা এটা জানতে পেরেছি এবং মূলত করব যমুনাতে আমরা যাব, সারা বাংলাদেশে আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা রইল সবগুলো পয়েন্টে পয়েন্টে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। প্রত্যেকটা এয়ারপোর্টে আমরা অবস্থান নিব, প্রত্যেকটা এয়ারপোর্টে আমরা পাহারা বসাবো, প্রত্যেকটি জায়গায় জায়গায় আমরা পাহারা বসাবো যেন ইউনূস এবং এই উপদেষ্টা পরিষদ যাতে পালাতে না পারে। তাই আমি বলবো, এই ইউনূসকে বলবো, ইউনূসের উদ্দেশ্যে বলবো, ইউনূস তার বোধোদয় হবে, সে বুঝে পদত্যাগ করে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে সে বিদায় নিবে। আর যদি না হয় তাহলে আমরা মাস্টার যমুনা কর্মসূচির মাধ্যমে যমুনায় ঘেরাও করে এই উপদেষ্টাদেরকে ঘেরাও করব এবং বাংলাদেশের মানুষ, এদেশের জনগণ যেই বিচার করে সেই বিচার হবে ইনশাল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে, বাংলাদেশের প্রতিটি নেতাকর্মীদেরকে, শেখ হাসিনা সংগ্রাম পরিষদের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে সেই কর্মসূচি পালন করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করছি এবং বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এইমাত্র আমি খবর নিলাম, ঢাকায় শাহবাগে শিক্ষকরা আন্দোলন করছিল, সেখানে তারা গুলি চালিয়েছে, 19 জন গুলিবিদ্ধ আহত, 56 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। শিক্ষক সমিতির সভাপতি সহ সবাইকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।
শিক্ষকরা তাদের দাবি নিয়ে এসছে, ঠিক আছে, আলোচনা করে সমাধান করুক। সেই নারী পুরুষ নির্বিশেষে শিক্ষকদের উপরে এই জুলুম অত্যাচারকে আমরা তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই, এবং যারা এই সমস্ত হামলা করেছে, গুলি করেছে, তাদের শাস্তি দাবি করি। এবং আমার মনে হয় এটা সকল শ্রেণী পেশা যারা আছে প্রত্যেকের প্রতিবাদ করা উচিত। এর আগে প্রাইমারি স্কুলের শিক্ষকরা যখন আন্দোলন করলো, সেই ছোট্ট শিশু বাচ্চা কোলে ওই অবস্থায় গরম পানি মারলো। মাদ্রাসা শিক্ষকরা আন্দোলন করলো, সেখানে গুলি করে 2টা লাশ গুম করে ফেললো। এই যে মুন্সিগঞ্জে আমাদের এক নেতা বললেন তার ছেলেকে ধরে নিয়ে গেছে আর তার লাশটাও পেল না, তাকে গুম করে ফেলেছে। আজকে আবু সাইদ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে, এগুলি তো ইউনুসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করা। আমরা কেন হত্যা করতে যাব ছাত্রদের? জুলাই 15 তারিখ পর্যন্ত যখন ওরা আন্দোলন করছে, তাদের গায়ে একটা টোকাও লাগতে দেয়নি। যখন এরা আগুন দিয়ে পোড়াতে শুরু করলো ঘর বাড়ি, মেট্রো রেল সব, এমনকি পদ্মা সেতুতে যেহেতু হামলা করছে, ফ্লাইওভার, বিটিভি ভবন, সেতু ভবন, সড়ক ভবন সব নাকি আমি করিয়েছি। তা আমি যদি করাই, তাহলে এই যে তাদের সমন্বয়ক, তারপরে শিবিরের এবং জামাতের নেতা, ঢাকা দক্ষিণের জামাতের সেক্রেটারি তো বলেই দিল যে গণভবনকে তারা আসতে চেয়েছিল আমাকে টার্গেট করে, কারণ আমাকে না মারলে নাকি তাদের ক্ষমতায় থাকা যাবে না। সেই উদ্দেশ্যে আসছে, তো সে স্পষ্ট বলে দিচ্ছে। আর বিভিন্ন ভবনে যে আগুন দিয়েছে বা জ্বালিয়েছে, বিটিভি ভবন যে জ্বালানো, সে তো নিজেই খুব গর্ব করে বললো যে সে কোথায় কীভাবে আগুন দিয়েছে। আর এক সমন্বয়ক বললো মেট্রো রেল আর আগুন দেওয়া। তারপর 2 জন আবার পুলিশকে হেলমেট পরেনি দেখে পুলিশ যখন ধরলো, বলে দিল পুলিশকে মেরে ঝুলিয়েছিলাম, তো ওদেরকে আবার ঝুলাবো। তাহলে যারা করছে তারাই তো গর্ব ভরে বলে যাচ্ছে, আর বলার সুযোগটা দিয়েছে এই জন্য যে এদেরকে ইন্ডেমনিটি, দায় মুক্তি দেওয়া হয়েছে। যে এইরকম অরাজকতা দেশে কেউ দেখেনি। আর আওয়ামী লীগের যে নেতাকর্মী, আমাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা, এখানে মানে নারী পুরুষ নির্বিশেষে সবাই, এমনকি ছোট শিশু পর্যন্ত, 13 বছরের ছেলে, 14 বছরের ছেলে, তাদেরকেও ধরে নিয়ে যায়, তাদেরকেও মামলা দিয়ে দেয়। আর লেখাপড়া তো করতেই দিচ্ছে না, কাউকে পড়াশোনা